নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি রয়েছি মোহন, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ চাকরি। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। যুবসাথী প্রকল্পে আবেদন করে যারা প্রথম কিস্তির টাকা পায়নি, অর্থাৎ মার্চ মাসের টাকা পায়নি, তো তাদের মধ্যে অনেকেরই জন্যই এবার সুখবর চলে এলো। কারণ যুবসাথী প্রকল্পে এবার সরাসরি ডবল পেমেন্ট করা হলো। দুটি কিস্তির টাকা এবার কিন্তু সরাসরি অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে, এমন কিন্তু আপডেটে চলে এলো আজকের এই ভিডিওতে। তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো যে কারা কারা এই টাকাটা পেল এবং কাদেরকে এই ডবল পেমেন্ট করা হচ্ছে, এবং কারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পে একটি কিস্তির টাকাও পায়নি, তাদের মধ্যে কারা কারা ডবল পেমেন্ট এ মাসে পেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের মধ্যে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি তোমরা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি আপডেট যদি চলে আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই বন্ধুর কিন্তু টাকা ঢুকে গেছে ব্যাংকে 1500 প্লাস 1500, ঠিক আছে। তো 3000 টাকা কিন্তু এই বন্ধুর কিন্তু ঢুকে গেছে। ওকে, তো দেখো এখানে এই স্টেটমেন্টটা দেখো 14/4/2026-এর। তো এই ক্যান্ডিডেট বা এই বন্ধুর টাকাটা কিন্তু ঢুকেছে 13 এপ্রিল 2026। তো চলো আমি সমস্ত ডেটগুলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি। দেখো এই বন্ধুর ব্যাংকের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু অ্যাকাউন্টটা রয়েছে। দেখো আধার নাম্বার এবং পাশাপাশি মোবাইল নাম্বার এখানে কিন্তু দেওয়া হয়েছে, এবং দেখো আমি এখান থেকে তোমাদের সমস্তটা দেখাচ্ছি। দেখো 13 এপ্রিল 2026, দেখো এখানে 1500 টাকা ক্রেডিট হয়েছে, এবং পাশাপাশি দেখো 13 এপ্রিল 2026 এখানেও কিন্তু 1500 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, ঠিক আছে। তো এই 3000 টাকা তার কিন্তু এককালীন কিন্তু ঢুকেছে, ঠিক আছে। মার্চ মাসের টাকা এবং পাশাপাশি এপ্রিল মাসের টাকা, দুটো টাকায় কিন্তু এই বন্ধুর ঢুকে গেছে। বন্ধুরা, আরও একটি প্রুফ তোমরা দেখে নাও। এখানে দেখো এই জায়গাটা দেখো 13 এপ্রিল 2026, ডেটটা দেখতে পাচ্ছ 13 এপ্রিল 2026। এখানটায় দেখো 13 এপ্রিল 2026, এখানে দেখো লেখা রয়েছে যুবসাথী 1500 টাকা, এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী দেখো আবার 13 এপ্রিল 2026 যুবসাথীর দেখো 1500 টাকা, অর্থাৎ এই বন্ধুরা কিন্তু ডবল পেমেন্ট কিন্তু এসছে, অর্থাৎ ডবল কিস্তির টাকা কিন্তু ঢুকে গেছে। 1500 প্লাস হচ্ছে 1500, তো 3000 টাকা এই বন্ধুর কিন্তু এককালীন কিন্তু ঢুকে গেছে। তো এইভাবে কিন্তু ডবল কিস্তির টাকা কিন্তু ঢুকছে, প্রত্যেকেরই কিন্তু ঢুকছে বন্ধুরা। ওকে, তো বন্ধুরা, তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছিলে, কেউ কেউ অফলাইনে অ্যাপ্লাই করেছিলে, কেউ কেউ অনলাইনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছিলে। এবার প্রথম কিস্তি টাকা ইতিমধ্যে মার্চ মাসে অনেকে পেয়েছিল, আবার মার্চ মাসে অনেকে পায়নি, এবং এমন যে আবেদনকারীর সংখ্যা কিন্তু প্রচুর ছিল। যে সমস্ত আবেদনকারী ফর্ম ফিল আপ ঠিক করেছিল, সমস্ত কিছু ক্রাইটেরিয়া মেনেছিল, কিন্তু তারা টাকা পায়নি, তারা কিন্তু পেন্ডিং লিস্টে ছিল। তো সেই পেন্ডিং লিস্টগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাপ্রুভ করা হচ্ছিল এবং ক্লিয়ার করা হচ্ছিল। এর মধ্যে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার যে পদ্ধতি, সেখানে বড় পরিবর্তন হয়। হঠাৎ রাজ্য সরকারের সিদ্ধান্ত নেয় যে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে না। তো বন্ধুরা, এখন কিন্তু নতুন সেই নিয়মে কিন্তু চালু হচ্ছে বা হয়েছে। তো ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ছাড়া হয়েছে এবার বন্ধুরা। বেশ কিছু বন্ধু কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পেয়েছে। তো প্রথমে তোমাদের মার্চ মাসে বিভিন্ন জেলায় জেলায় ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয়েছিল। তো প্রথম কিস্তির যারা ইতিমধ্যে পেয়ে গেছিল প্রথম কিস্তির টাকা, সেটা কিন্তু ট্রেজারির মাধ্যমে কিন্তু সেই টাকাটা পেয়েছিল। তো তারা কিন্তু একসঙ্গে ডবল পেমেন্ট পায়নি, শুধুমাত্র যারা পেন্ডিং লিস্টে ছিল এবং তাদেরটা পরে কিন্তু ক্লিয়ার করা হয়, অ্যাপ্রুভ করা হয়, তারাই কিন্তু ডিবিটির মাধ্যমে একসঙ্গে দুটো কিস্তির টাকা কিন্তু পেয়েছে। অর্থাৎ বন্ধুরা, মার্চ মাসের টাকা এবং এপ্রিল মাসের টাকা এই ডিবিটির লিঙ্ক হওয়ার পরপরই কিন্তু তাদের দুটো কিস্তির টাকা একসঙ্গে ঢুকে গেছে। যেহেতু সে ওই প্রকল্পের জন্য এলিজিবলস, অর্থাৎ মার্চ মাস থেকে যে টাকা পাওয়ার যোগ্য, তাই তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে তাদের পেন্ডিং লিস্ট থেকে ক্লিয়ার করা হয়েছে, অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, তাদের কিন্তু ডবল পেমেন্ট ইতিমধ্যে তারা পেয়েছে বা পেয়ে গেছে। তো বন্ধুরা, কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংকের স্টেটমেন্টটা চেক করে নেবে। এসএমএস
নাও ঢুকতে পারে। অবশ্যই ব্যাংকের ব্যালেন্স চেক করবে তোমরা এবং স্টেটমেন্ট চেক করে নেবে যে এরকম ডবল পেমেন্ট এসছে কিনা। আসেনি একটা কিস্তিরও টাকা অবশ্যই তোমরা একটু চেক করে নিও। আর পাশাপাশি বন্ধুরা কাদের ডবল পেমেন্ট ঢুকেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, এবং কারা এখনো পর্যন্ত 1 টাকাও পাওনি তোমরাও কিন্তু কমেন্টে জানাবে, এবং কারা সিঙ্গেল কিস্তির টাকা পেয়েছো সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাবে। এখন কিন্তু ডিবিডির মাধ্যমে টাকা ঢুকছে, অনেকের কিন্তু সমস্যা হয়েছে। বন্ধুরা যারা মার্চ মাসের টাকা পেয়েছিল কিন্তু তাদের কিন্তু ডিবিডির লিঙ্কের কারণবশত দেখা যাচ্ছে তাদের অন্য নাম্বারে অর্থাৎ অন্য অ্যাকাউন্ট নাম্বার কিন্তু টাকা ঢুকে গেছে, এরকম সমস্যায় কিন্তু অনেকে পড়েছে। তো বন্ধুরা কাদের কি সমস্যা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং ডবল কিস্তির টাকা কারা পেলে অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু পাবে আমাদের চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।